দ্বিতীয় 1547 পেয়েছি। প্রথম মানুষ মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তি সেই মৃন্ময়ের তুল্য ও স্বর্গীয় ব্যক্তি সেই স্বর্গীয়ের তুল্য। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, প্রথম ব্যক্তির নাম কি আমরা জানি? আদম, তাই তো নাকি? যাকে ঈশ্বর নিজের হাতে সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে। আর এটা যে প্রথম মনুষ্য। আর দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে, সেটা হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। হালেলুয়া। একজনের মাধ্যমে জগতে পাপ আসলো, আরেকজনের মাধ্যমে জগতে উদ্ধার আসলো। হালেলুয়া। দুজনার প্রথম সৃষ্টি নতুন ভাবে। যেমন আদমকে যখন তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তার আগে মাটি দিয়ে কোনো মনুষ্যকে বানাননি। ওর জন্য প্রথম মনুষ্য হচ্ছে আদম। হালেলুয়া। প্রথম মনুষ্য হচ্ছে আদম। আর আত্মার বেশে জন্ম মরিয়মের গর্ভে পবিত্র আত্মার বসে, সে হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। তাছাড়া আত্মার কেউ নেই। এটাও প্রথম, ওটাও প্রথম, এইরূপ ভাবে আর কেউ আসেনি। হালেলুয়া। বাইবেলে বলছে প্রথম মানুষ আদম মাটি দিয়ে সৃষ্টি। ওর জন্য তার প্রতিগমন মাটিতে, আর তার ভাবনা চিন্তাও জগতে। হালেলুয়া। আর দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে, তার জন্য তার ভাবনা চিন্তাও স্বর্গে। হালেলুয়া, তাই তো জানি। হালেলুয়া। একজন রাজা চেয়ারে বসছেন। তো একজন লোক এসে, যে রাজামশাই, আপনার জন্য আমি একটা ঘোড়া কিনেছি। ঘোড়া। তো রাজামশাই তাকে বলছে, ঠিক আছে, তুমি ওকে এক কাজ করো, একদিকে জমি দিয়ে দাও। তুমি এক কাজ করো, তাকে একদিকে জমি দিয়ে দাও। খানিকক্ষণ পরে আরেকজন এসে বলছে, রাজামশাই, আপনার জন্য আমি রথ তৈরি করছি। রথ। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাদের জন্য রথ তৈরি করেছি। রাজামশাই বলছে, একেও এক কাজ করো, শস্যর থেকে কয়েক গোলা ধান তাকে দিয়ে দাও। এটা অন্য দেশের একটা রাজা সে সাইড দিয়ে বসে দেখছিল। হালেলুয়া, হালেলুয়া। অন্য দেশের একটা রাজা সাইড থেকে বসে জিনিসটা দেখছিল। সে তখন তার মন্ত্রীকে বলছে, মন্ত্রী মশাই, যে যাই গিফট করছে, মানে যে যাই দিচ্ছে, রাজা মশাই তার জমি, ফসল, এইসবগুলো দান করছে কেন? অন্য কিছু তো দান করতে পারে, গলার মুক্ত চেন, হারিয়ে চেন, সোনার উপর। তা মন্ত্রী যখন বলছেন, আপনি কি জানেন যে রাজা বসে আছে, সে একটা চাষি করেছে? তাহলে প্রমাণ করা হোক। বলছে, তাহলে প্রমাণ করা হোক। কোনো ক্রমে মানে তার একটু ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখা হয়ে গেছে যে রাজা মশাই সেই ছেলেটাকে দত্তক নিয়েছিল রাজা সন্তান না হওয়ার জন্য। আজকে সেই সন্তান রাজা হয়েছে, কিন্তু তার রক্ত কি ছিল? চাষির ঘরে। তার জন্য তার ভাবনাটাও সেই ঘরে। জানো নাকি? তার একটা সামান্য উদাহরণ দিই। এই জগৎ সংসারে দেখবা, যে কাজ করুক না কেন, তার সন্তানদের ভাবনা চিন্তা সেই দিকে যায়। মা বাবা যে সমস্ত কাজ করে, মানে এটা প্রায় ভাবনা চিন্তা সেই দিকে যায় না? প্রত্যেক ভালো কাজ আছে, কিন্তু যাবে না। বাবা যে কাজ করতে চাবে, সেই কাজে যদি কিছু করা যায়, দিন বুঝে নিয়ে গেল। বাইবেলে বলছে প্রথম মানুষ মাটি হইতে এবং তার ভাবনা জগতে। হালেলুয়া। আর দ্বিতীয় মনুষ্য আত্মা হইতে, আর তার ভাবনা স্বর্গের বিষয়। আজকে আমরা জগৎ সংসারে ছিলাম, বাইবেলের কাছে প্রথম মানুষের মাধ্যমে জগতে পাপ এসছে, আর দ্বিতীয় মানুষের মাধ্যমে পরিত্রাণ এসছে।
পাপ এসছে আর পরিত্রাণ এসছে। আর আজকে যদি আজকে হচ্ছে আমরা মাটির সাথে জুড়ে থাকি, জাগতিক ভাবনা চিন্তায় চলি, তাহলে আমরা এখনো জগতের। হালেলুয়া। পাপ এসছে জগতে, উদ্ধারও এসছে, কিন্তু আমরা পাপটাকে এত পরিমাণে বেছে নিয়েছি যে উদ্ধার আলার চিন্তা কখনো করি না, যে পার হবো কি করে, উদ্ধার হবো কি করে, অনন্ত জীবনে পৌঁছাবো কি করে, এই বিষয়টা আমরা ভাবি না। কেন ভাবি না? চলো আমরা জগতের সন্তান, জগতের কালচারের সাথে মিশে আমরা জগতের মতো রয়ে গেছি, আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না, এরকম আমরা বলি, তাই তো নাকি? যদি আমরা এইরূপে বলে থাকি, তাহলে কেন যীশু খ্রিস্ট কালবেরি ক্রুশে গেলেন? তার রক্ত বলিদান করা কি বৃথা হয়ে গেল আমাদের জন্য? হালেলুয়া। আমরা কি তাকে উদ্ধারকর্তা হিসেবে মানতে পারছি না? এগুলো আমাদের জন্য ভুল। আজকে যদি আমরা জগতে থেকে জগৎ সংসার অনুপাতে যদি চলতে থাকি, তাহলে জগৎ ভাবে আমরা নরকে গিয়ে পৌঁছায় দেব। আর যদি সেই স্বর্গীয় উদ্ধারকর্তার কথা যদি আমরা ভাবি এবং তদানুসারে যদি চলি, স্বর্গের কথা যদি ভাবনা চিন্তা করি, তাহলে আমাদের স্থানও স্বর্গের আছে। আমরা মনে করি চলো জগৎ সংসারে আছি, জগতের কালচার না মেনে চললে আমাদের সমস্যা আছে, কিন্তু বাইবেলে বলে যে অনন্ত জীবন তার মধ্যে আছে। যখন পাপ একজন মানুষের মাধ্যমে জগতে এসছে, তেমন উদ্ধারও একজনের মাধ্যমে এসছে। উত্তরের রাস্তা বাদ আছে তা তো নেই, উত্তরের রাস্তা আছে, তো তবু আমরা পাপটাকে ছাড়ছি না। তাহলে উত্তরের রাস্তা কি করে ধরবো? হালেলুয়া। তাহলে উত্তরের রাস্তা কি করে ধরবো? হালেলুয়া। চলো মনে করেন আমি মাঝখানে দাঁড়ানো, হালেলুয়া। এখানে জগৎ সংসার আর এখানে প্রভু। প্রভু প্রভু বলছে তুমি হাত পা, আমি তোকে ধরছি। আমরা কি মনে করি প্রভু যদি প্রভুর হাত ধরবো, প্রভু যদি পরে ছেড়ে দেয়, তখন না জগতের থাকতে পারবো না প্রভুর থাকতে পারবো, তাই তো নাকি? অনেক মেয়েরা বিয়ের আগে এইরকম ভাবে, জানো, যে বিয়ে করে স্বামীর ঘরে যাবো, পরে যদি স্বামী ছেড়ে দেয় বাবার কাছে এসে থাকতে পারবো না, আর স্বামী দূরে হবে না। যদি আমরা জাগতিক হই, যারা এখন জগতে রয়েছে, তারা এই জগতের কথাই ভাববো, কিন্তু আমাদের উদ্ধারকর্তা একজন আছেন, তার কথা কেন আমরা ভাবি না? হালেলুয়া। আমাদের জগৎকে ছাড়তে হবে, তারপরে তো তিনি ধরবেন নাকি? আমরা তো বুদ্ধিমান, এক হাতে প্রভুকে ধরি আর এক হাতে জগৎকে ধরে রাখি নাকি? আমাদের একটা ছাড়তে হবে, তারপরে তো ওটা ধরবে নাকি? বাবা মার হাত ছাড়বা, তারপরে তো স্বামীর হাত ধরবা নাকি? নাকি দূরে ধরে রাখবে? বুদ্ধিমান তুমি, তাই তো নাকি? হালেলুয়া। বাইরে বলে তোমাদের মতো মূর্খ পৃথিবীতে নেই। যখন একজন পাপের মানুষের মাধ্যমে যখন পাপ জগতে এসেছে, তখন একজন উদ্ধারকর্তার মাধ্যমে উত্তর জগতে এসেছে। তুমি কেন শুধু পাপের কথা চিন্তা করছো, উদ্ধারের কথা কেন ভাবছো না? তুমি তোমার সমস্ত হৃদয় মন সমর্পণ করো তাকে, দেখো তিনি তোমাকে ধরে কিনা। তুমি মন থেকে ডাক্তার তাকে ডাকো, দেখো তিনি তোমার প্রার্থনায় উত্তর দেয় কিনা। তুমি বিশ্বাস সহকারে তাকে বলো, তোমার মনের কথা খুলে বলো, দেখো তিনি তোমার প্রার্থনায় আমেন দেয় কিনা। আমরা যদি মনে করি না আমরা যেখানে আছি ভালো আছি, তাহলে আমাদের স্থান বলো। হালেলুয়া, হালেলুয়া।